কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো প্রসিদ্ধ, সেই কারণে নাকি এখানে দুর্গা পুজো অতটা জোরালো হয় না। কিন্তু সত্যি কি তাই? কৃষ্ণনগরে কেমন হচ্ছে দুর্গা পুজো এবছর? কৃষ্ণনগরের ভাতজাংলার পালপাড়ার দাসপাড়া বারোয়ারির পুজো একটা মহিলা পরিচালিত পুজো, যেখানকার মণ্ডপসজ্জা টক্কর দিতে পারে কলকাতা বা কল্যাণীর পুজো মণ্ডপগুলোকেও। এত সুন্দর মণ্ডপসজ্জা করেছে তারা। আমরা সেখানে পৌঁছে গেছিলাম। দেখে নিন ডিজি বাংলার সঙ্গে কেমন হয়েছে এই পুজো। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ডিজি বাংলা। আপনারা দেখছেন ডিজি বাংলার সঙ্গে দুর্গাপুজো পরিক্রমা 2025। এই মুহূর্তে আমি আছি কৃষ্ণনগরের পালপাড়ার দাসপাড়া বারোয়ারিতে। এই পুজোর দুটো বিশেষত্ব, একটা হলো এটি মহিলা পরিচালিত পুজো, আর দ্বিতীয় হচ্ছে এখানকার পূজা মণ্ডপ। কি করেছে তারা, এবছরের থিম তাদের কাছেই শুনবো। নমস্কার, আপনার নাম? সবিতা সরকার। আপনি কি এই পুজো কমিটির মেম্বার? আমি এই পুজো কমিটির সেক্রেটারি। আচ্ছা, এবছর আপনাদের এই থিম কি আছে যেটা পূজা মণ্ডপ বানিয়েছেন? আমাদের এবার নেপালের জনকপুরের জানকী মন্দিরের আদলে আমাদের মন্দিরটা করা হয়েছে, মানে মণ্ডপটি করা হয়েছে। এই মণ্ডপটি তৈরি হতে কতদিন সময় লাগলো? 4 মাস। 4 মাস ধরে তৈরি হয়েছে। আপনাদের বাজেট কি আছে বছর পুজোর? আনুমানিক 45 লক্ষ টাকা। আচ্ছা, আর যে আপনাদের পুজো প্রতিমা তার বিশেষত্ব কি আছে? আমাদের পুজো প্রতিমাটা আমরা ছোট মানে যেহেতু আমরা মন্দিরে পুজো করি, সেহেতু আমরা চেষ্টা করি যাতে এক চালার মধ্যে আমাদের প্রতিমাটা থাকে। আচ্ছা, মানে যে পুরোনো দিনে আমরা যেটা দেখতাম এক চালার ঠাকুর, সেটাই এখানে হয়। আপনাদের এবছর পুজোতে আর কিছু বিশেষ কোনো কর্মসূচি আছে? প্রতিদিন আমরা যেমন মহালয়ার দিন থেকে আমাদের প্রতিদিনই অনুষ্ঠান চলছে। তারপরে আমাদের ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে, ওই দিন বস্ত্রদান করা হয়েছে। বাচ্চাদের জন্য অনুষ্ঠান আমরা করেছি, ছবি অঙ্কন প্রতিযোগিতা, তারপরে গান প্রতিযোগিতা, আর আজকে যেমন আমাদের কীর্তন হচ্ছে বয়স্কদের জন্য, আবার বড় ছোটদের জন্য বিচিত্রা অনুষ্ঠানের আয়োজনও আছে, প্লাস প্রসাদের আয়োজনও করা হয়েছে অষ্টমীর দিন। মানে এই বছরের দাসপাড়া বারোয়ারির এই পুজো কিন্তু সত্যিই ফাটিয়ে দিয়েছে, এবং তারা তাদের যে পূজা মণ্ডপ তৈরি করেছে এটা সত্যিই তারিফযোগ্য।